আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমার হাতে দেখতে পারতেছেন যে আইফোন 5s। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি কোনো গ্রাফিক্স আসতেছে না। এই গ্রাফিক্স কেন আসতেছে না এবং কী কারণে আসতেছে না সেটি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সমাধান করার চেষ্টা করব। এই ফোনটি আপনারা যে গ্রাফিক্স আসতেছে না এটির কারণ হচ্ছে যে কাস্টমার ফোনটি হাত থেকে পড়ে গেছিলো চার্জ দেওয়ার সময় পরে যে ডিসপ্লে একটু হালকা সামনের দিকে বের হয়ে আসছে। তারপর থেকে আপনাদের যে গ্রাফিক্স আসতেছে না। এটি কেন আসতেছে, আমাকে কী কারণে আসতেছে না আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং সমস্যার সমাধান করে দেখানোর চেষ্টা করব। আইফোন 5s এই ফোনটি অনেক পুরাতন ফোন, বেশ কয়েক বছর হয়েছে এই ফোনের বয়স। এই ফোনটির মাদারবোর্ড এবং যে ক্যামেরা সবগুলো আপনাদের সামনে আমি ওপেন করব, খুলে ফেলবে। কাস্টমার বলল যে আমার ফোনটি একটু যেহেতু খুলেছেন সেহেতু একটু সম্পূর্ণভাবে ওয়াশ করে দিন। সেক্ষেত্রে আমি ফোনটি সম্পূর্ণভাবে ক্যামেরা এবং মাদারবোর্ড খুলে নিব, আপনাদের দেখানোর চেষ্টা করব যে ফোনের মাদারবোর্ড এবং ক্যামেরা খোলার পর আবার সেট আপ করতে হয় কিভাবে, সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কোনটি কি পার্টস আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি সিম কার্ডটি খুলে নিব। সিম কার্ডটি খুলে নেওয়ার পর মাদারবোর্ডটি বডি থেকে বের করে দিব। মাদারবোর্ডটি বের করার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাদারবোর্ডের সাথে অনেক কানেক্টর অ্যাটাচ থাকে। এটি কানেক্টর যদি আপনারা জোরে চাপ দেন বা জোরে টান দিয়ে বের করেন তাহলে এই কানেক্টরগুলো ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে গেলে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক পাবে না, আপনাদের বাটন কাজ করবে না, অনেক প্রবলেম। মাদারবোর্ডটা দেখেন, মাদারবোর্ডটা ফ্রেশ রয়েছে, কোনো সার্ভিসিং করা হয়নি। এটি হলো স্পিকার যে এটার বেস্ট অনেক ভালো অ্যাটাচ স্পিকার কখনো রিপেয়ার করা লাগে না, কারণ এই স্পিকারগুলো এত হার্ড বা এত ভালোভাবে ফিটিং বা এত সুন্দর করে করা, সেক্ষেত্রে এই স্পিকারগুলো নষ্ট হয় না। আমরা টিস্যু দিয়ে সব ক্ষেত্রে ক্যামেরা গ্লাস বা যে ময়লাগুলো রয়েছে সবগুলো পরিষ্কার করে নিব, কারণ এই গ্লাসের মধ্যে যদি আপনাদের ধুলাগুলো থাকে তাহলে ক্যামেরা ঘোলা আসবে। সেক্ষেত্রে আমরা আবার যে পরিষ্কার করা শেষ, আমরা এখন যে স্পিকারটি খুলেছিলাম স্পিকারটি লাগিয়ে দিব। স্পিকারের সাথে যে র্যাবনটা থাকে সেই র্যাবনটা আমরা সুন্দর করে লাগিয়ে দিব। আমরা নাটগুলো লাগিয়ে দিব। পরিষ্কার করার বিষয়টা আমি আপনাদের সামনে বেশি সময় ধরে নিলাম না, কারণ পরিষ্কার করতে গিয়ে যদি আমি সময়টি লস করে ফেলি তাহলে আদারওয়াইজ যে কাজগুলো রয়েছে আমাদের ডিসপ্লে গ্রাফিক্স আসতেছে না, সেগুলো দেখা যাচ্ছে যে ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে। সেজন্য আমি বেশি সময় ধরে আপনাদের সামনে পরিষ্কার বা ধুলাবালু পরিষ্কার যেগুলো করা দরকার ছিল সেগুলো আমি ফাস্ট করে দিয়ে হালকা সময়ের মধ্যে শেষ করে দিলাম। এই মোবাইলটি যে সামনে ক্যামেরা রয়েছে, এখন আমরা যে মাদারবোর্ডটি আমরা লাগিয়ে নিব। এই মাদারবোর্ডটি লাগার আগে আমরা যে সেটআপগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ যে সেই সেটআপগুলো আমরা দেখার চেষ্টা করব, কারণ একটির সাথে একটি সংযুক্ত, এটা কোনো একটির সাথে একটি সংযোগ, সেই কারণে এটা সাবধানতার সহিত লাগাতে হবে। আপনাদের সামনে আমি সম্পূর্ণভাবে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব, আপনারা যাতে বুঝেন একটি আইফোন খোলার সময় কি করতে হয়, কিভাবে খুলতে হয় সেটি আপনারা দেখবেন। যখন আমি প্রথমে সেটটি খুলেছি সেটা দেখতে পাচ্ছেন যে সেটটি ডিসপ্লে উপর থেকে ওঠানো লাগে। সেটের যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটি উপর থেকে ওঠানো হয়। সেক্ষেত্রে এর একটি আটা রয়েছে, আটা সেটি হিটিং করে নিতে হয়, আগে হিটিং করে নিয়ে তারপর উঠাতে হয়। আমি ব্যাটারিটি লাগিয়ে নিব। ব্যাটারিটি লাগানোর সময় আমরা কানেক্টর মিল করে লাগাবো, অযথা অন্য কোথাও দিয়ে আমরা জোরে চাপ দিব না। আমরা অ্যান্টিনাটা লাগিয়ে নিব।
যে অ্যান্টেনা রয়েছে, এখানে অ্যান্টেনা রয়েছে, সেই অ্যান্টেনাটা আমরা সুন্দর করে লাগাবো। লাগানোর পর আমরা সম্পূর্ণভাবে ফিটিং করে দিব। যে মোবাইলটি রয়েছে, মোবাইলটি যে নাট রয়েছে, নাটগুলো আমরা যেখানকার যে নাটগুলো রয়েছে সেখানে আমি সেটা করে দেবো। অন্যথায় ছোট বড় নাট কোথাও যেখানে ছোট লাগবে সেখানে ছোটই দিতে হবে, যেখানে বড় নাট লাগবে সেখানে বড়ই দিতে হবে। অযথা যদি ছোট জায়গায় বড় নাট দিয়ে আমরা লাগিয়ে দিতে পারি তাহলে বডি ছিদ্র হয়ে যেতে পারে। ক্যামেরাটি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ক্যামেরাটি পরিষ্কার করে ক্যামেরাটি লাগিয়ে নিব। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আর লং ভিডিও কখনোই ভিউয়ার্সরা দেখতে চায় না বা আপনারা দেখতে চান না, কারণ আপনাদের হালকা সময়ের মধ্যে আপনারা হয়তো একটি ভিডিও দেখতে চান। সেক্ষেত্রে হালকা ভিডিওর মধ্যে বা শর্টকাট ভিডিওর মধ্যে সম্পূর্ণ রূপ তুলে ধরা যায় না, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে হবে। আইফোনের সিস্টেমগুলো হচ্ছে সবগুলোই অন্য মোবাইল থেকে একটু ভিন্ন। অন্য মোবাইলের যে ফিটিং ব্যবস্থা রয়েছে, অন্য মোবাইল যেভাবে ফিটিং অন্যভাবে খোলানো হয় সেভাবে আইফোনগুলো নয়। সেগুলো আইফোনের যেগুলো সিস্টেম, আইফোনের মাদারবোর্ড থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে মাউথ স্পিকার এবং চার্জিং পোর্ট থেকে শুরু করে সবগুলোই হচ্ছে একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে। এগুলো যাতে বছরের পর বছর ব্যবহার করলে নষ্ট না হয় সেভাবে তৈরি করা হয়েছে। কারণ আইফোন একটি উন্নত মানের ফোন, এই উন্নত মানের ফোনের একটু রেট বা দাম বেশি, প্রাইস বেশি, সেক্ষেত্রে আইফোন একটু উন্নত মানের করায় তুলেছে। কারণ আইফোন এর জন্যই সবার কাছে জনপ্রিয়। এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিলাম, ক্যামেরাটি পরিষ্কার রয়েছে। আমরা এখন ডিসপ্লে কানেক্টর যে রয়েছে ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা ফোনটি চেক করব যে ফোনটির যে গ্রাফিক্স যে সমস্যা ছিল, চার্জ দিলে চার্জ ছিল না, তারপর গ্রাফিক্স আসতেছিল না, টাচ কাজ বা কোনো কিছুই দেখা যাচ্ছিল না, সেই সমস্যাটি এখন সমাধান হয়েছে কিনা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা এখন যে কানেক্টর রয়েছে কানেক্টরটি সঠিক স্থানে লাগিয়ে তারপর চাপ দিব, কারণ অন্য লাগিয়ে চাপ দিলে কানেক্টর নষ্ট হয়ে যাবে। আমরা মোবাইলটি ফিটিং করে দিলাম। এখন আমরা মোবাইলটি অন করব। অন করে দেখব যে মোবাইলটি সম্পূর্ণভাবে চালু হচ্ছে কিনা বা ঠিক রয়েছে কিনা। আমরা পাওয়ার বাটনটা প্রেস করব। পাওয়ার বাটনটা প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে কোনো আলো আসতেছে না। আমরা দেখার আবারও চেষ্টা করব। দেখছেন আপনার নিচে দেখতে পারেন আমার হাতের নিচে যে চার্জিং আইকন দেখাচ্ছে বা ফোনে চার্জ নেই এরকম শো করতেছে। আমি চার্জে লাগাইলাম, আইফোন অটোমেটিকলি অন হয়। চার্জে লাগাইলে যদি চার্জ না থাকে, চার্জ একটু ফোনে যদি চার্জ একটু হয়ে যায় তাহলে আইফোন অটোমেটিকলি অন হয়ে যায়। সেক্ষেত্রে যে ফোনটি অন হবে আমরা অন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাঙ্ক্ষিত যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওগুলো ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। আপনি উপকৃত হচ্ছেন যাতে অন্য কেউ উপকৃত হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি অন হয়ে গেছে। আমি আপনাদের আগে বলে নিলাম যে আইফোন চার্জ দিলে যদি চার্জ হয়ে যায় অটোমেটিকলি অন হয়ে যায়। এটা আইফোনের একটি সিস্টেম। কাস্টমার যেভাবে পারে ফোনটি টাচ কাজ করে নেবে। সেক্ষেত্রে কাস্টমার বলছে যে আমি এসব পারি, সেক্ষেত্রে আমি আর চেষ্টা করলাম না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।